বিভিন্ন কলকারখানায় দেখা যায় শ্রমিকদের অধিকার বিভিন্নভাবে ব্যাহত হয় বা খর্ব হয়। তো কিভাবে এই অধিকারগুলো খর্ব হয়? যেমন সাপ্তাহিক ছুটির দিনেও অনেক কলকারখানা বা ফ্যাক্টরিতে শ্রমিকদের কাজ করানো হয়। অবশ্য এক্ষেত্রে তাদের অতিরিক্ত মজুরি দেওয়া হয়, কিন্তু দেওয়া হলেও তাদের যে সাপ্তাহিক ছুটি সেটি কিন্তু পরবর্তীতে আর দেওয়া হয় না। তবে এটা তাদের একটি প্রাপ্য অধিকার। সাপ্তাহিক একদিন ছুটি থাকা উচিত। এছাড়াও দেখা যায় বিভিন্ন ফ্যাক্টরিতে বা কলকারখানায় শ্রমিকদের যে বেতন সেটি কিন্তু নির্ধারিত তারিখে পরিশোধ করা হয় না। এছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে কিন্তু নির্ধারিত তারিখের চেয়েও অনেক দেরিতে তাদের বেতন দেয়া হয়। আবার অনেক জায়গায় দেখা যায় যে শ্রমিকদের নির্ধারিত পেশা ব্যতীত তাদেরকে অন্যান্য কাজও করানো হয়। যেমন কোনো শ্রমিককে আপনি যে কাজের ভিত্তিতে তাকে নিয়োগ করেছেন বা যে পেশায় তাকে নিয়োগ করেছেন সে পেশা ছাড়া অন্য কোনো কাজ তাকে দিয়ে করানো হয়, বা এরকম অনেক কাজই দেখা যায় তাদেরকে দিয়ে করানো হয় যেটা যুক্তিযুক্ত নয়। অনেক কলকারখানা বা মিল ফ্যাক্টরিতে তাদের যে ন্যায্য অধিকার সেগুলো কিন্তু দেয়া হয় না। এক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায় না, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। অনেক জায়গায় দেখা যায় যে অতিরিক্ত ডিউটি, যেটি আমরা ওভারটাইম বলি, সেটি অতিমাত্রায় করানো হয়। দেখা যায় 5 ঘন্টা 6 ঘন্টা এরকম করানো হয়, যেটা আসলে কিন্তু শরীর এবং মনের ক্ষেত্রে প্রভাব ফেলে, যার ফলে শারীরিক ও মানসিকভাবে শ্রমিকরা কিন্তু সমস্যার সম্মুখীন হয়। তো এক্ষেত্রে যে অতিরিক্ত সময় ডিউটি পালনের জন্য যে নির্ধারিত নিয়ম রয়েছে সেই নিয়মের ব্যতিরেকে তাদেরকে ডিউটি করানো উচিত নয়। শ্রমিকদের জন্য যে শ্রম আইন রয়েছে সেই শ্রম আইন অনুযায়ী কিন্তু অনেক কলকারখানা বা মিল ফ্যাক্টরি চালানো হয় না, যার ফলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো এর জন্য আমাদের সকলেরই শ্রমিক আইন মেনে চলা উচিত। এছাড়াও বিভিন্নভাবে শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। দেখা যায় তাদের সাথে যে আচরণগত দিক রয়েছে সেগুলো অনেক সময় কিন্তু ব্যাহত হয়, তাদের সাথে ভালো আচরণ করা হয় না, বা যে ধরনের আচরণ তাদের সাথে করা উচিত সেগুলো করা হয় না। তো যাই হোক, এরকম অনেক ধরনের সমস্যাই বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, যার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। তো এই সমস্যাগুলো হয়তো সমাধান হতে পারে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এবং সকলের সচেতনতার মাধ্যমে। তো বাংলাদেশের শ্রম আইনের প্রতি সবাই মর্যাদা রেখে এই সমস্যাগুলো সমাধান হবে বা সমাধান হোক, এই আশা বা প্রত্যাশা থাকলো। ভালো থাকবেন সবাই, কথা হবে আবার পরবর্তীতে।